to Godsend। হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গডসেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অসুস্থতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের চ্যানেলটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়, এটা সম্পূর্ণ মানসিক স্বাস্থ্যের উপরে কিছু আলোচনা। আমাদের মানসিক স্বাস্থ্য যাতে ভালো রাখতে পারি, আমাদের মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং মানসিক স্বাস্থ্য যদি খারাপ হয়ে গিয়ে থাকে বা আমরা মানসিক চাপে পড়ে যাই, তখন কিন্তু আমাদের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা খুব সহজেই ঘটে গিয়ে থাকে, যেটা কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি বা বাড়ির লোকও কখনো বুঝতে পারে না যে তার বাড়ির কোনো মেম্বার আত্মহত্যা করতে চলেছে। তো সেই মানসিক চাপকে আমরা যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি, কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে, সেই নিয়ে আমাদের এই চ্যানেলে সমস্ত ধরনের আলোচনা হয় এবং বাস্তবিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছু বিষয় যেগুলো আমাদের বাস্তবে ঘটছে তার উপরই আমাদের আলোচনা এবং খুবই প্রাসঙ্গিক। তো যাই হোক, আমাদের আলোচনাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে আশা করি সত্যিই কাজে লাগবে। তো আজকে সেরকম একটি বিষয় নিয়ে আলোচনা করছি, খাবারের সঙ্গে পরকীয়ার সম্পর্ক। কথাটা শুনলে কিন্তু আপনার কাছে এটা অবাক মনে হতে পারে যে পরকীয়ার সঙ্গে খাবারের সম্পর্ক কী। হ্যাঁ, অবশ্যই আছে এবং ডাইরেক্টলি বলা যায় সম্পর্ক আছে। আপনি ধরুন একজন পুরুষ মানুষ, আপনি কি খাচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে আপনার ওয়াইফ পরকীয়া করবে কি না করবে। কথাটা কীরকম শুনতে খুবই অবাক লাগছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আপনি ধরুন সারা জীবন ধরে এমন খাবার খেয়ে যাচ্ছেন, আপনার চেহারাটা হয়ে গেল একটা জলস্থির মতো। আপনি খুব ফাস্টফুড খাচ্ছেন, খুব বিরিয়ানি খাচ্ছেন, খুব পয়সা আছে আপনার অর্থ থাকার জন্য দেখবেন হয়তো আপনার একটা সুন্দরী বা আপনার একদম যৌবনা ভরপুর নারীর সঙ্গে আপনার বিয়ে হলো, কিন্তু আপনার চেহারাটা হচ্ছে খেয়ে খেয়ে একদম জলস্থির মতো হয়ে গেছে। আপনার নড়াচড়ার ক্ষমতা নেই বা আপনার শরীর, নিজের হাত নিজের পাটাকে যে আপনি মুভমেন্ট করবেন, সেই মুভমেন্ট করার মতন ক্ষমতাটুকু আপনি হারিয়ে ফেলেছেন। আপনি এতটাই চেহারাটাকে বিগড়ে ফেলেছেন। অথবা এমন হলো দেখলেন যে আপনার খাওয়া দাওয়া রুটিন ঠিক নেই বা আপনি যে খাবারটা খান সেটা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। আপনি ধরুন সারাদিনে হয়তো 25 কাপ চা খান, এমন মানুষও খুঁজলে পাওয়া যাবে। আবার দেখবেন হয়তো আপনি একটু ড্রিঙ্ক করছেন, আপনি গ্রিন ভেজিটেবল খাওয়া বন্ধ করে দিয়েছেন, শাকসবজি আপনি জীবনে খাননি, আপনার শাকসবজিতে অ্যালার্জি, আপনার পয়সা আছে সেই জন্য আপনি হয়তো রোজই মাছ মাংস খুব খাচ্ছেন। তার জন্য আপনার কি হচ্ছে, আপনার হার্টটা আস্তে আস্তে চর্বি জমছে, অর্থাৎ কোলেস্ট্রল বাড়ছে, বা আপনার দেখা যাচ্ছে কোনো সময় হার্ট অ্যাটাকের রেকর্ড প্রায় হয়ে যাচ্ছে, বা আপনার মাঝে মধ্যেই দেখা যাচ্ছে প্যালপিটেশন বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে। তো এইগুলোর জন্য কি হচ্ছে, আপনার সেক্সুয়াল পাওয়ার কিন্তু চলে যাচ্ছে। আপনি যতই ভিগোরা ট্যাবলেট খান কিন্তু আপনার কাজ হবে না। আপনার ধরুন শরীরটা যদি এখন জলস্থির মতো হয় অথবা একদম উড়ন্ত ফড়িংয়ের মতো চেহারাটা হয়ে যায়, আপনার যতই টাকা থাক না কেন আর আপনি যতই ওষুধ খান না কেন, ভিগোরা ট্যাবলেট রোজ খান না কেন, আপনার কিন্তু সেক্সুয়াল পাওয়ার একদমই চলে যাবে। এবার যখন আপনি যৌবন ক্ষমতা হারিয়ে ফেলবেন, ধরুন আপনার কম বয়সে যদি এই ধরনের উচ্ছৃঙ্খল খাওয়া দাওয়ার জন্য আপনার এই যৌবন ক্ষমতা একদম চলে গিয়ে থাকে, তখন কিন্তু দেখবেন এটা একদিন দুদিন এরকম তো ব্যাপার নয় যে একদিন দুদিনের সমস্যা হয়েছে, আপনার প্রথম থেকেই কিন্তু এই সমস্যাটা রয়ে গেছে আপনার এই ধরনের খাওয়া দাওয়ার জীবনযাপনের জন্য। আপনি সুস্থ খাবার কোনো দিনই খাননি, আপনি যত অখাদ্যগুলো আপনার কাছে মনে হয়েছে ভালো, যেটা ফ্যাশনেবল খাবার সেটা আপনার কাছে মনে হয়েছে ভালো, আপনার যেহেতু অনেক টাকা আছে আপনি সেইগুলো খেয়েছেন, কিন্তু যেটা আপনার স্বাস্থ্য চায়, আপনার স্বাস্থ্যকে লংজিভিটি দেবে, আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। আপনার যদি ধরুন গ্যাস অম্বল অত্যাধিক হয়, দিনে যদি আপনাকে একটা করে গ্যাসের ট্যাবলেট খেতে হয়, আর যদি দিনে একবার করে সুগারের ট্যাবলেট, প্রেশারের ট্যাবলেট এইগুলো খেতে হয়, তাহলে আপনার সেখানে কিন্তু কামশক্তি বলে কোনো জিনিস থাকে না। এবার আপনি যাকে বিবাহ করলেন তার যদি জীবনের যে শখ, সেই শখটা যদি সে চিরতরে বিলীন হয়ে গিয়ে থাকে, সে কিন্তু দেখবেন অন্য জায়গায় একটা খোঁজার চেষ্টা করে। আর সেই পরকীয়াকে কিন্তু আপনি দেখা যাচ্ছে জানতে পারলেও, বলতে পারলেও কিন্তু সরাসরি কিছু বলতেও পারছেন না, এমন পজিশানে কিন্তু অনেক জায়গায় দেখা যায়। তাহলে আপনি বুঝতে পারছেন কতটা একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। এবং এই মানসিক যন্ত্রণাটা ভোলার জন্য হয়তো আপনি নেশা করে ফেলছেন বা আপনি অন্য কোনো ধরনের একটা সমস্যা, চাপে রয়েছেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন না যেহেতু আপনি একজন অকর্মণ্য হয়ে পড়েছেন। তো সেই জন্য আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা জীবনে খাওয়া দাওয়া করবেন, স্বাস্থ্যসম্মত করবেন। তেল ঝাল বা লোক দেখানো খাবার, লোক দেখানো, আপনি বললেন যে আমার রোজ মাংস হচ্ছে, এটা মোটেই কিন্তু ভালো জিনিস নয়। 30-35 বছরের পর থেকে আপনি মাংস খাওয়া কমিয়ে দিন, গ্রিন ভেজিটেবল খাওয়া বাড়ান, দুধ খাওয়া বাড়ান। আপনার দুধ খেতে লজ্জা লাগে, আপনি দিনে কফি খাচ্ছেন অনেকবার ধরে, তার ফলে আপনার শরীর তো বিগড়াবে। আর যখন অত্যাধিক আপনি রিচ খাবার খাবেন, তেল ঝাল মশলাযুক্ত খাবার খাবেন, আপনার বয়সের ছাপ পড়ে যাবে। আপনার বয়স 30 কিন্তু আপনাকে মনে হবে 50 হয়ে গেছে। তো এইগুলো যদি আপনি করতে থাকেন, আপনার ওয়াইফের যে চাহিদার একটা রয়েছে সেটা যদি আপনি পূরণ করতে না পারেন, পরকীয়া অবিসম্ভাবী, মানে এটাকে কেউ আটকাতে পারবে না। যার জন্য আজকের সমাজে দেখবেন এটা অহরহ ঘটে চলেছে। অনেক স্বামী জানতে পারছে তার বউ পরকীয়া করছে, কিন্তু সে কিছু বলতেও ঠিক পারছে না সাহস করে, সে বুকের পাটা তার নেই। তার কারণ হচ্ছে তার জীবনে খাওয়া দাওয়ার অভ্যাসের উপরে তার শরীর ঠিক থাকবে, শরীর ঠিক থাকলেই কিন্তু তার কামশক্তি বা তার যে
যৌবন ক্ষমতা সেটাও ঠিক থাকবে। আর সেটা যদি ঠিক না থাকে তাহলেই কিন্তু গণ্ডগোল। এটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আর এই যুদ্ধক্ষেত্রে কিন্তু আপনাকে একাই লড়তে হবে। এখানে কিন্তু আপনি বড় নেতাই হন, মন্ত্রী হন, কমিশনারই হন, আর আপনি যত বড় মাস্তানি হন, যাই হন না কেন, এখানে কিন্তু কোনো সুপারিশ কাজ হবে না, মনে রাখবেন। এই ফিল্ডে কিন্তু আপনাকেই লড়তে হবে, নিজেকেই লড়তে হবে। আর সেখানে যদি আপনি অক্ষম হন তো একটা নারীর সামনে আপনাকে মাথা নত করে থাকতে হবে এবং সে যা করবে আপনাকে মেনে নিতে হবে। তো অর্থাৎ আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি এই মানসিক স্বাস্থ্যটা ভালো রাখতে চান, শরীরটাকে ভালো রাখুন। আর শরীর ভালো রাখতে গেলে আপনাকে সুস্বাস্থ্যসম্মত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খান, গ্রিন ভেজিটেবল বেশি করে খান, মাছ মাংস তেল ঝাল খাওয়া একদম কমিয়ে দিন। দেখবেন আপনি ফ্রি থাকবেন, আপনার শরীর ফ্রি থাকবে, মন ফ্রি থাকবে, ওষুধ থেকে বেঁচে থাকবেন। আর ওষুধ থেকে যখনই বেঁচে থাকবেন দেখবেন আপনার অন্যান্য স্বাস্থ্যের যে ভালো দিকগুলো সেগুলো দেখবেন অনেকটাই আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমার স্বাস্থ্য ভালো আছে। তো অবশ্যই আমাদের আলোচনাটা বুঝতে পেরেছেন কী বোঝাতে চেয়েছি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। Reached to Godsend.